কদি ভাই বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে কি করা যায়? শান্ত আর লিটন যেভাবে শুরু করছে তো কোনো দিক দিয়ে কোনো কিছু হইতেছে না। বিসিবি বোর্ড তো অনেক চেষ্টাই করলো, তাহলে এখন কি করা যায় বলতো? আমার কাছে একটা উপায় আছে। শুনছি গুড্ডি এক শিকল বাবা আছে, এখন তার কাছে যাই আমরা দেখতে পারি যদি সে কোনো সমাধান দিতে পারে। তাহলে চল আমরা সেই বাবার কাছে যাই। এই যে হলো সেই শিকল বাবা, এর কাছে তো সব কিছু বল। বাবা, আমরা তো অনেক বড় একটা সমস্যায় আছি, আপনি কি আমাদের এই সমস্যার কথা জানেন? আমি আগে থেকেই জানি তোরা আসবি। তোদের মনের খবর আমি জানি, তোদের যে কষ্টটা সেটা আমি বুঝতে পারি। তোদের সমস্যা হলো বাংলাদেশ ক্রিকেট নিয়ে। হ্যাঁ, আপনি ঠিকই ধরতে পারছেন। আমরা এটা বড় একটা সমস্যায় আছি। বড় সমস্যা আছে লিটন দাকে নিয়ে, তার চেয়ে বড় সমস্যা আছে শান্তরি নিয়ে। শান্ত লিটন খুবই খারাপ অবস্থা ওদের। ওদেরকেও তো রাহু শনি গ্রাস করে ফেলছে। এদেরকে নিয়ে কিছু একটা করেন আপনি। ওদের জন্য কিছু করা যাবে, কিন্তু তার আগে তোদের কিছু করতে হবে। কি করতে বলেন? আমরা বাংলাদেশের জন্য সব করতে চাই, তবুও শান্ত আর লিটন ভালো খেলুক। 7 ঘাটের পানি আনতে হবে তোদের, এবং তোদের তোদের বড় একটা গোরস্থান থেকে 7টা কবর থেকে মাটি আনতে হবে। এবং তোদেরকে আমি একটা জিনিস দেব, এইটা তোরা শাহ আলী বাবার কবরের ভিতর পুঁতে রাখতে হবে। তোরা কি পারবি এটা? অবশ্যই পারবো, বাংলাদেশের জন্য আমরা সব কিছু করতে পারি। তাহলে দাঁড়া, তোদেরকে আমি একটা জিনিস দিই। ধর, এটা নিয়ে যা। এটা যেখানে বললাম ঠিক সেইখানে রাত 1টার সময়, যখন গভীর রাত হবে, যখন দ্বীপ প্রহর হবে, তখন ওই কবরে তোরা ওইটা গাইরে আসবে। ঠিক আছে বাবা, আপনি দোয়া করুন আমাদের জন্য। যা, তোদেরকে বট দিয়ে দিলাম। ওয়াদি ফাহিম, বাবার কাছ থেকে তাবিজ তো আনলাম, তাই তাবিজের তো কার্যক্রম করতে হবে। চল মাজারে তাবিজটা রেখে আসি। তাহলে এই তাবিজ যদি কাজ না করে, তাহলে আমাদের বুঝতে হবে যে শান্ত আর লিটনের প্রতি কোনো দিনই এই শনি দূর হবে না।